একটা মেয়ে বলতেছে ভাই ওই দিন যখন আমার প্রিয় অনুষ্ঠান আমাকে ছেড়ে চলে গেছিল, আমি না পারতেছিলাম ঘরে দরজা দিয়ে কান্না করতে, না পারতেছিলাম কারো কাছে শেয়ার করতে। একটু যে রুমে একা থাকবো, আমার মা একটু পর পরই আমার রুমে আসে, আর চোখের কোনার ওই পানি মুছে মার সামনে হাসি মুখটা দেখাতে হয়, স্বাভাবিকভাবে মার সাথে কথা বলতে হয়। ভাই ওই যেদিন আমাকে ছেড়ে চলে গেছিল, আমার পুরো দুনিয়ায় উলটপালট হয়ে গেছিল, কোনো কাজেই মন বসাতে পারতেছিলাম না। একটুকুনি কাজ করতেছি তো ওর কথা মনে পড়তেছে, আবার রুমে চলে যাচ্ছে। আবারও যখন মা আসতেছে চোখের কোনার পানি মুছে মার সামনে হাসি মুখে কথা বলতেছে, স্বাভাবিক হচ্ছে। রাতে যখন মা খাবার খেতে বললো, আমি বললাম খাবার খাবো না। বলতেছে কেন খাবার খাবি না কেন? বললাম পেটে ব্যথা করতেছে। আম্মুরও যাতাভাবে বোঝাই দিছিলাম, কিন্তু আম্মু তো শুনতে নারাজ। আম্মু বসেই রয়েছে আমার রুমে। রাত অনেক হয়ে গেছে, আম্মু রুমে যাচ্ছে না। আমি বললাম যাও লাইটলি বাবু, আমার শরীর খারাপ লাগতেছে। আম্মু তাও গেল না। আব্বু এসে বলতেছে আসো রুমে আসো, অনেক রাত হয়েছে, মনিরে ঘুমাইতে দাও। আম্মু বলতেছে তুমি যে ঘুমাই পড়ো, আমি আজকে মনির কাছেই ঘুমাবো। তাই বলে আম্মু আমার কাছেই থেকে গেল। আম্মুরে রেগেই কথাগুলা বলছিলাম। আম্মু বলতেছে তুই ঘুমা, আমি লাইট লিভাই দিচ্ছি। আমি খাটের এক পাশে শুয়ে রয়েছি, আম্মুর এক পাশে। আর অনেকক্ষণ পরে আমার নড়াচড়া দেখে আম্মু উঠে বসে বলতেছে এই ওঠ, কি হয়েছে তোর আমারে বল। হ্যাঁ বললাম কই কি হয়েছে, পেটে ব্যথা করতেছে। আম্মু বলতেছে নাটক করতেছিস আমার সাথে, কি হয়েছে সত্যি করে বল। আমি আম্মুরে কিছু বলতে পারলাম না, চুপচাপ বসে রয়েছি। আম্মু বলতেছে তুই বলবি না, তোর আব্বুরে ডাক দিব। আমি আম্মুরে কোনো কিছু শেয়ার না করতে বলে জড়াই ধরে কান্না করে দিছিলাম। আম্মু বলতেছে শোন,